মুজাদ্দিদিস জামান হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বাবা ও তুজাম্মিল, আবার একবার চোখ বন্ধ করে দেখো বাবা, আমার ছেলে নাজমু সাআদাতটা কোথায় গেল? এত জায়গায় ঘুরলে বাবা, কারো দরবারে আমার ছেলেকে খুঁজে পেলে রে বাবা। আমি বামুনটা আমার বড় খারাপ বাবা, আমার ছেলে কোথায় আছে বাবা, খুঁজে সন্ধান দাও। সুফি তুজাম্মিল রাহমাতুল্লাহ আলাইহি আমার পীরের মুজাদ্দিদিস জামান দাদা হুজুর কেবলার অনুমতি নিয়ে আমার মসজিদের কোণে ওযু করে মুরাকাবায় বসে গেলেন। খুঁজতে লাগলেন, মুরাকাবা হালতে খুঁজে 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 মুরাকাবার কাজ সম্পন্ন করে আবার মুজাদ্দিদিস জামান দাদা হুজুর কেবলার কাছে এলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তুজাম্মিল ছেলে সন্তান পেলেন। তখন সুফি মুজাম্মিল বলেছিলেন, হুজুর অমুক দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পেলাম না। অমুক দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পাই না। হযরতে দিন দুনিয়ার বাদশা হায়াতুন নবী আল্লাহ রাসূলের দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পাই না। কি করি কি করি, সব দরবার খোঁজা হয়ে গেল, নবী পয়গম্বরদের দরবার খোঁজা হয়ে গেল, হায়াতুন নবী আল্লাহ রাসূলের দরবারে খোঁজা হলো। হুজুর আপনার ছেলে নাজমু সাআদাতকে খুঁজে পাই না, আর কোথায় যাব, কোথায় খুঁজব? আমার একটা জায়গা বাকি ছিল, সেটা বাগদাদ শরীফে আমার হযরতে বড় পীর সাহেবের হুজুরের দরবার। হুজুর আমি মুরাকাবা হালতে খুঁজে খুঁজে আমার গৌসে সমদানি যে বড় পীরের জলসায় বসে আছেন হযরতে সুফি তুজাম্মিল হুজুর আমার এই বড় পীরের দরবারে হাজির হয়ে গেলেন। পাঁচ সাহেবজাদার ভিতরে যিনি নौ হুজুর পীর কেবলা নौ সাহেবজাদা ছিলেন, যাকে আমরা নौ হুজুর কেবলা বলে চিনি, চেনেন না? নौ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানার উপরে দাদা হুজুর কেবলা এক তারিখে খুব রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। এত রেগে গেছে, নौ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খুব ভয় খেয়ে গেলেন। এই অবস্থায় যদি আমায় আব্বা ধরে, পিঠের দাগ কেন, পিঠের চামড়াটা মনে হয় তুলে নেবে। খুব রেগে গেছে। নौ হুজুর কেবলাকে দাদা হুজুর ডাকলেন, এই নাজমুস সাআদাত। খুব তম্বি করলেন, রাগ করলেন। নौ হুজুর কেবলার অপরাধটা কি ছিল জানা আছে? জানা আছে? তিনি আল্লাহ রসুলের শানে অন্তর থেকে মহব্বতে ভালোবাসায় আল্লাহ রসুলের শানে খুব শের গজল পড়েছিলেন। এই গজল পড়াটা দেখে দাদা হুজুর কেবলা অনুভব করেছিলেন, আমার ছেলেকে এই সময় যদি আমি একটু কন্ট্রোল না করি, একটু যদি ওই রাস্তা থেকে যে দ্রুত গতিতে রসুলের প্রেম নিয়ে দৌড়চ্ছে, একে কিন্তু দিন কত পরে আমি কিন্তু হাতের নাগালে পাবো না। এ মানুষের সমাজ থেকে দূরে চলে যাবে, আল্লাহ রসুলের পাগল হয়ে যাবে। ওই জায়গাটাকে দাদা হুজুর কেবলা গোপনে কন্ট্রোল করতে গিয়ে নौ হুজুর কেবলাকে ডাকলে, এদিকে আয়। হ্যাঁ, তুমি এত গজল পড়ে কেন, এত শের পড়ছে কেন? এই কথাটা দাদা হুজুর কেবলা বলাতে আমার নौ হুজুর কেবলা মনে খুব কষ্ট পেয়ে গেলেন। আমি আল্লাহ রসুলের মহব্বতে, আমি আল্লাহ রসুলের ভালোবাসায় শের গজল পড়ছি। হ্যাঁ, আমি তো তবলা নিনি, আমি তো বাজলা নিনি, আমি তো ঢোল নিনি, হ্যাঁ আমি তো বাঁশি নিনি, যে তো আল্লাহ হারাম করেছে। একটা মুসলমানের ছেলে যদি মুসলমানের মেয়ে যদি ইমানদার দাবি করে, তাতে এই জিনিসগুলো গ্রহণ করা যাবে না। আমি আল্লাহ রসুলের সামনে গজল পড়ছি। তা আব্বা এরম করে আমাকে বললো, হ্যাঁ আমি তো গান টান করিনি, তা আমাকে আব্বা এরম করে বললো। এই মনের দুঃখেতে নौ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, পালালেন। দাদা হুজুর কেবলা রাগ করেছেন, কিন্তু ওই কারণে, ওটা কিন্তু নौ হুজুরের অন্যায় নাই, কিন্তু ছেলে আমার তো অন্য রাস্তায় চলে যাচ্ছে,
তো মজ্জু ভালো তো চলে যাচ্ছে, ও তো আল্লাহ রসুলের দেওয়ানা হয়ে যাচ্ছে, তোকে আমাকে তো ব্রেক করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো দাদা হুজুর কেবলা বাপ হিসাবে, পীর হিসাবে যেটা করার করছেন, কিন্তু আমার হুজুর কেবলা ওটা কিন্তু খুব মনে কষ্ট পেলেন। দাদা হুজুর কেবলাকে না জানিয়ে বাড়িতে কাউকে না বলে নুকে পেরিয়ে গেলেন, পালিয়ে গেলেন। কতদিন পেরিয়েছিলেন জানা আছে? জোরে বল। একটানা 7 বছর নুকে পড়েছিলেন, 7 বছর। কথা বোঝে না? খেয়াল করে মন দিয়ে মা বোনেরা ভাইরা শুনুন, বড় পীরকে আর বড় পীরের সঙ্গে আপনার পীরের সঙ্গে কি সম্পর্ক? দাদা হুজুর রং মিস্ত্রি নয়, দাদা হুজুর ঘর চাওয়া বাড়ি নয়, দাদা হুজুর করি আমরা, তিনি দোকানদার রাজমিস্ত্রি নয়। দাদা হুজুর হলেন মুজাদ্দিদের জামান, একটা মুজাদ্দিদের জামান। তাকে আপনি রাজমিস্ত্রি, হ্যাঁ একটা কাঠ মিস্ত্রি মনে করেছেন নাকি? মসজিদ ইমাম সাহেব। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এলেন, এসে জিজ্ঞেস করছেন, হাগা আমার সেই ছেলে নজমুস সাদাত, ওকে তো একটু রাতটা করলাম, ছেলেটা কোথায়? আমার ছেলে নাজমুস সাদাত কোথায়? বাড়িতে খবর নিচ্ছেন। বলে কি জানি, অনেকক্ষণ দেখতে পাই না। দাদা হুজুর কেবলার একটু বুকে ধাক্কা লাগলো, ছেলে আমার বুঝতে পারলো না। আমি ওকে এক খেয়ালে রাগ করলাম, আর ও মনে করেছে আমাকে আব্বাই কারো সত্যি রাগ করেছে। বলে কোথা? খোঁজ খোঁজ খোঁজ, খুঁজে পাওয়া যায় না। বলে কই? এই খোঁজে তো আশপাশে গ্রামে এর বাড়ি। গোটা পুরপরা ঘুরে ফেললেন, হুজুরকে খুঁজে পাইলে। কি করা যায়? একদিন, দুদিন, 1 সপ্তাহ কেটে গেল, আমার হুজুর কেবলাকে খুঁজে পাইনি। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন তাসাউফি আধ্যাত্মিক একটা খলিফা ছিল, যার নাম হলো সুফি তুজাম্মিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সুফি তুজাম্মিল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক দাদা হুজুর কেবলার সোহবতে এসে এমন মুরিদ হয়ে শিক্ষা লাভ করলেন, এই জায়গায় বসে বসে চোখ বন্ধ করবে, সাতবক আসমানের আরশ মুআল্লা পর্যন্ত দেখতে পেতেন। বাবা তোজাম্মেল সুফি সাহেব বলে, যে হুজুর, বাবা মনটা ভালো নেই গো, ছেলেটাকে রাগ করুন, কোথায় গেল বলো দেখিন পেলিয়ে। হ্যাঁ, গোটা গ্রাম আত্মীয় স্বজন বাড়ি খুঁজলাম, খুঁজে পাইনি বাবা। তোজাম্মেল, যে হুজুর। বাবা একবার উজু করে একটু ওই নামাজ পাঠিয়ে দেবো, বসে বাবা একটু মোরাকাবা হালতে দেখো তো বাবা, ছেলেটা আমার কোথায় আছে। বাকিটা বলবো না, রাখবে গো। এইসব পীর আল্লাহর ওলি, খবরদার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, বড় পীর সাহেবের জীবনী শুনে আপনারা খুশি হবেন না। বড় পীর সাহেবের জীবনীতে একটা জিনিস শিক্ষা দিয়ে যান, আজকে আমরা অন্যায় করব, বেয়াদবি করব, গুনাহ করব, বিড়ি খেয়ে ফেলবো, হয়তো মদও খেয়ে ফেলবো, হয়তো বেনামাজিও থাকবো, রোজার মাসে হয়তো সব রোজা রাখবো না, ফাঁকি মারবো। খবরদার, তার জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাদের কাছে ক্ষমা করে দেবে। কিন্তু মরণের আগে পর্যন্ত বলে যাচ্ছে, আজকে বড় পীরে জলসার শ্রোতারা, পর্দার আড়ালের মা বোনেরা, মৃত্যুর আগে 4টে জায়গায় বিয়াদবি করে মরবার চেষ্টা করবেন না। ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতে হবে না। 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। 2 নম্বর হলো নবীর সঙ্গে বিয়াদবি না হয়ে যায়। 3 নম্বর হলো আল্লাহর ওলিদের, বড় পীর কেন, যে গ্রামে, যে পাড়ায়, যে দেশে আল্লাহর ওলি আছে, সকলে আমাদের অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ। তো অন্তরের মানুষ, ভালোবাসার মানুষের বিয়াদবি করছেন কেন? কপাল ফেটে যাবে যে।
যে দেশে থেকে দাদা হুজুর বলে খাজা সাহেব বড়, সে ছোট হোক আর বড়, আল্লাহর ওলি করে মাপবার আমাদের যন্ত্র আছে, দাঁড়িপাল্লা আছে? তা আপনি আল্লাহর দুপাতার লোক, আপনি একটা 10 পয়সার মানুষে আল্লাহর ওলিকে মাপতে চাচ্ছেন, তার মানে এ মাপবার মতন আপনার যোগ্যতা কোথায়? এক নম্বর কে? আল্লাহর সঙ্গে। জোরবনকে একটু জোরে বলা যাবে না? আল্লাহ মনে হয় আপনাদের গ্রামে আসেন নাই? কি করে আসবে? গ্রাম তো রাতে, দিনের বেলা একটু দেখতো। হ্যাঁ, তুই মাথায় দিয়ে তো যা বসে আছেন, মনে হচ্ছিল তো আল্লাহ ঘন ঘন আসবে। তবে আল্লাহ ওই গ্রামে আসাটা কমিয়ে দেয়। কোন গ্রামে জানে? যে গ্রামে জেনার কাজ, ব্যভিচারের কাজ, মদ, গাঁজা, তাড়ি, তাস, জুয়া এইসবের কারবার চলে, সেই গ্রামে আল্লাহ পাক যাওয়া বন্ধ করে দেয়। আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেই গ্রামটা খুব তাড়াতাড়ি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আপনারা মনে করছেন আমরা তাস খেলছি, জুয়া খেলছি, সাট্টা খেলছি, খুব ভালো না। ও এখন ভালো হচ্ছে যখন অসাবধান অবস্থায় পিছন থেকে যখন আল্লাহ কান মতো একটা চড় মারবে না, শুধু কানে দাগ পড়বে না, কালে কান তালা করে দেবে। কথা ঠিক না? ঠিক গো? হ্যাঁ, খবরদার। তবে আপনাদের গ্রামটা তো রাতের বেলা ঢুকেছি, বাসন আসতে আগে এসেছিলাম, আর আজকে আল্লাহ উসিলা করে নিয়ে এসছে। হ্যাঁ, দেখুন আল্লাহর রহমতে আমি তো গ্রামের হাল দিনে হলে না হলে পোকামাকড়ি তো ওটা বোঝা যেত, তবে রাতে ঢুকলো। আপনারা যেভাবে টুপি মাথায় দিয়ে বসে আছেন আল্লাহর রহমতে, 150 টাকার বিরিয়ানি চালে কাঁকড় থাকে, তা আমার মনে হয় গ্রামে সেই কাঁকড়টাও নেই। ও তো সব উদ্বাস্তু উটকো গুলো, কথা বোঝে না? গ্রামে এশিয়ালকে তাড়া বেড়েছে, ও গ্রামে যে হাজির হয়ে গেছে, ওসব তো বাতিলের খাতায়, ওসব হিসাবে নেই, খোদার কাছে হিসাবে নেই। তা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, আমার আপনার পীর মুজাদ্দেদে জামান সুফি মুজাম্মেলকে বলে, বাবা দেখো না ছেলেটা কোথায় গেল, এত খুঁজছি পাচ্ছি নি, কোথায় গেল? হাজারো ছেলে তো, তাহলে কার সঙ্গে বিয়াদবি করা যাবে না? জোরে বলো। 4টে মানুষ, জোরে কার সঙ্গে? 4টে মানুষ। একটা হলো আল্লাহর সঙ্গে, দ্বিতীয় হলো নবীর সঙ্গে। আর নবীর সঙ্গে যদি তোমার মোহাম্মত প্রেম সম্পর্ক থাকে অন্তরে, নবীর উপর দুরূদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, নবীকে হায়াতুন নবী বলা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না। এটা নবীর ভালোবাসার মানুষের পরিচয় না নবী দুশ্মনের? হ্যাঁ, এ ওমর ফারুক না বুঝেন? যারা বলুন ওমর ফারুক না বুঝেন? ওমর ফারুকের ঠিকানা কোথা? হ্যাঁ, জান্নাতে, তাই তার জানাজা হয়েছিল। আর আবু জেহেলের ঠিকানা কোথা? জোরে বলুন। তা আবু জেহেলের জানাজা হয়েছিল, ওকে কাফন পরিয়ে গোসল করে কাফন পরিয়েছিল, ওর কবর হয়েছিল, গর্ত করে পুঁতে ফেলেছে। আর এই বর্তমান যুগে আবু জেহেলের চেলারা বেরিয়েছে, তার বংশধরেরা, তারা যখন আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করছে, আপনারা আবু বকর ওমরের বংশধরেরা ওই আবু জেহেলের চেলাদের বংশধরদের আপনার জানাজা পড়তেছেন কেন? ওদের কবরে মিনহা খালাকনাকুম বলে মাটি দিচ্ছেন কেন? আপনার ভুল হচ্ছে না? সিপিএম এর লোক মরে গেছে, ওর বুকেতে সিপিএম এর ফ্ল্যাগ দেবে না বিজেপির দেবে? জোরে বলুন। একটা উদাহরণ, সিপিএম এর একটা নেতা মরে গেছে, ওর বুকেতে সিপিএম এর কি বলে ঝান্ডা দেবে, ফ্ল্যাগ দেবে না বিজেপি দেবে? আর বিজেপির একটা লোক মরে গেছে, ওর বুকেতে কি কংগ্রেসের ঝান্ডা দেবে না তৃণমূলে দেবে না বিজেপি দেবে? তা আপনারা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হন, তার দলের মানুষ সমর্থ, আপনারা যদি আবু বকর ওমরের দলের মানুষ হন, আপনারা যদি দাদা হুজুরের দলের মানুষ হন, আপনারা যদি খাজা সাহেবের দলের মানুষ হন, আপনারা যদি বড় পীর সাহেবের দলের মানুষ হন, আর এই রাসূলুল্লাহর ওলিদের মানে দুশ্মন গুলো এই বিজেপির বুকেতে আপনারা কলেমা ঝান্ডা দিচ্ছেন কেন? আপনার ভুল হচ্ছে না? জানাজা না পড়ে কবর দিলে বলবেন আলহামদুলিল্লাহ, আর জানাজা আপনারা পড়লে খোদার কাছে দায়ী হয়ে যাবে। কেন? আপনি সিপিএম এর লোক হয়ে আর বিজেপির বুকে ঝান্ডা দিয়েছেন। রসুল্লাহ দুশ্মনের বুকে আপনি রসুল্লাহ দলের লোক হয়ে আপনি কবরে মাটি দিয়েছেন, তার জানাজা পড়ছেন, আপনাকে খোদার কাছে জবাব দিতে হবে, আপনি দায়ী হয়ে যাবেন। কথাটা ভুল বলা হয়ে গেল নাকি? হ্যাঁ, বাংলার লোক
বাংলায় বলছি, বুঝার চেষ্টা করুন। ও আমার বড় পীর সাহেব এমন ছিলেন, এমন ছিলেন, আমার খাজা সাহেব এমন ছিলেন, এই গল্প ছাড়ো বাপ, বুঝার চেষ্টা করো। কথা ঠিক নেবে ঠিক গো, গল্প কাহিনী শুনে কি হবে? আমি বুঝতেছি, আমাকে বুঝাতে হবে, কথা ঠিক নেবে ঠিক গো। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুজাম্মেল দেখো, উযু করে মসজিদের এক কোণে চুপ করে বসে গেলেন, মুরাকাবা হালত। খানিকক্ষণ পরে ঘুরে এসে বলছে, হুজুর আপনার ছেলে নাজমুস শাহাদাতকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। বলে কোথায় খুঁজলে বাবা? বলে হুজুর চোখ বন্ধ করে নিয়ত করে খাজা বাবা দরবারে গেল, আপনার ছেলে ওখানে নেই। নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেল, সেখানে নেই। সুফি ফাতেহ আলী দরবারে গেল, সেখানে নেই। বলে বাবা ছেলে খুব পেছুনি, ছেলে তো আমার মজ্জু ভালোতের, বাবা ও তো হাতছাড়া হয়ে যাবে, ওর তো কাজ আছে, ওর দ্বারাই তো আল্লাহ পাক কত সাধারণ মানুষকে আল্লাহ ইমানদার করে দেবে। তো ও তো কাজ আছে এখানে, ও একা তো ভাবলে হবে না, ওখানে ফিরে আনতে হবে। যাও যাও যাবো, একবার দাও, আরেকবার যাও, একবার নবী দরবারটা দেখো দেখি। ভাইরা মাইরা বোনেরা, যে খাজা হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জলসায় বসে রয়েছে, ও ভাইরা মাইরা বোনেরা, আমার এই বড় পীরের সঙ্গে আমাদের পীর মুজাদ্দিদ জামানের সঙ্গে কি সম্পর্ক শুনিলেন। ও ভাইরা মাইরা বোনেরা, মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বাবা ও তুজাম্মেল, আবার একবার চোখ বন্ধ করে দেখো বাবা, আমার ছেলে নাজমুস শাহাদাতটা কোথায় গেল? এত জায়গায় ঘুরলে বাবা, কারো দরবারে আমার ছেলেকে খুঁজে পেলে রে বাবা। আমি বামনটা আমার বড় খারাপ বাবা, আমার ছেলে কোথায় আছে বাবা, খুঁজে সন্ধান দাও। সুফি তুজাম্মেল রহমাতুল্লাহ আলাইহি আমার পীরের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার অনুমতি নিয়ে আমার মসজিদের কোণে উযু করে মুরাকাবায় বসে গেলেন, খুঁজতে লাগলেন। মুরাকাবা হালতে খুঁজে 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 মুরাকাবার কাজ সম্পন্ন করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কাছে এলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তুজাম্মেল ছেলের সন্ধান পেলেন। তখন সুফি মুজাম্মেল বলেছিলেন, হুজুর অমুক দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পেলাম না। অমুক দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পাই না। হযরতে দিন দুনিয়ার বাদশা হায়াতুন নবী আল্লাহ রাসূলের দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পাই না। কি করি কি করি, সব দরবার খোঁজা হয়ে গেল, নবী পয়গম্বরদের দরবার খোঁজা হয়ে গেল, হায়াতুন নবী আল্লাহ রাসূলের দরবারে খোঁজা হলো। হুজুর আপনার ছেলে নাজমুস শাহাদাতকে খুঁজে পাই না, আর কোথায় যাব, কোথায় খুঁজব? আমার একটা জায়গা বাকি ছিল, সেটা বাগদাদ শরীফে আমার হযরতে বড় পীর সাহেবের হুজুরের দরবার। হুজুর আমি মুরাকাবা হালতে খুঁজে খুঁজে আমার গৌসে সমদানি যে বড় পীরের জলসায় বসে আছেন হযরতে সুফি তুজাম্মেল হুজুর আমার এই বড় পীরের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর বিয়াদবি মাফ করুন, সমস্ত জায়গা ঘুরে নিরাশ হয়ে গেলাম, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে নিরাশ হয়ে গেলাম। আমার মনে বড় কষ্ট হলো, আর তো কোথায় বাকি নাই, কেবলমাত্র আমার হাজরাতে বড় পীরের দরবারে বাকি আছে। হুজুর বিয়াদবি মাফ করুন, আমি মুরাকাবা হালতে বাগদাদ শরীফের জমিনে আমার বড় পীরের দরবারে হাজির হলাম। বড় পীরের দরবারে গিয়ে দেখি হুজুর আমার দরবারে বসে রয়েছে।
বড় পীরের কাছে পৌঁছলাম, সালাম কালাম হলো, কিন্তু বড় পীরের চেহারাটা রংটা একটু পরিবর্তন হয়ে আছে। আমার জলসার বড় পীরের মুখে হাসি নাই, আমার জলসার বড় পীরের মুখটা গমগীন হয়ে আছে, একটু রাগম্বিত হয়ে আছে। আমি কোন রকমে হুজুরকে সালাম দিয়ে কাছে বসে বসে কথা কইতে কইতে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামা তারা ছেলেটাকে হুজুর রাগ করেছিলেন। হুজুর সেই দিন থেকে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কাউকে বলে না বাপের জান। আমার পীর খুঁজতে লেগেছে, হুজুর খুঁজে খুঁজে পাই না। আমাকে বললেন, বাবা একবার তুমি দেখো। হুজুর খুঁজে খুঁজে পেলাম না, আপনার দরবারে এলাম, আপনার দরবারে আসলাম। হুজুর বলুন বলুন, আমার পীরের ছেলে নাজমুস সাদাত আপনার কাছে আছে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার জলসার বড় পীর আব্দুল কাদের জিলানী শফি তুজাম্মুলকে তাড়া মেরে বলেছিলেন, আবু বাকারকে বলে দাও সে কেন তার ছেলেকে রাগ করল। কিছু পাওয়া গেল? আবু বাকারকে বল কেন সে ছেলেকে রাগ করলো? হ্যাঁ, ছেলেটা আল্লাহ রসুলের প্রেমে, আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ রসুলের মহব্বতে নাত পড়ছে, গজল পড়ছে, আর বাপ হ্যাঁ আবু বকর থেকে রাগ করলো। বলে হুজুর বিয়াদে মাফ করবেন, হুজুর সেই কারণে রাগ করেন না, এই ব্যাপার ঘটনাটা বলে। বলে যাও আবু বকরকে বলে দেবে আমি আব্দুল কাদের জিলানী বলছি, এই ছেলেটাকে যেন রাগ না করে, জোরে বলুন না। তখন তো বড় পীর সাহেবের কবর হয়ে গেছে, আর তুই পড়ুয়া যাচ্ছে মরা গরু ঘাস খাই, মরে গেছে কবরজাত করে কি হবে, কলমাখানি করে কি হবে? হ্যাঁ, মরে গেছে কলমাখানি করবে, খানা করবে, হারাম হারাম হারাম। মরে গেলে কলমাখানি করবে, হারাম হারাম। ফতোয়া তো ঝেড়ে বসলে, আবার খাবার সময় হাত ঘুটিয়ে বিনা হাত না দিয়ে আবার হারামের খানা খেতে বসেছিস কেন? কথা ঠিক না বেঠিক গো? কলমাখানি করবে, সব রেশানি করবে, হারাম, মরে গেছে, ওটা যখন হারাম। আর ওই উপলক্ষে যদি তাবারুক হয় সেটা হালাল হবে না হারাম হবে? যেটা বলো, হারামের সঙ্গে তো হারাম হবে। তুমি ফতোয়া মানলে কলমাখানি করে হারাম, তাহলে বাবা হারাম যদি হয় তাহলে ওই কলমাখানিকে লক্ষ্য করেই তো তাবারুকটা হয়েছে, তখন আবার বিসমিল্লাহ বলে গালে গুজছো কেন? ফতোয়া মারবার সময় আছো আর খাবার সময় ধান্দাবাদ। এইরকম যে ফতোয়া দেবে হারাম, কলমাখানি খেতে বসলেই হাত ধরে তুলে দেবে, বলে আমরা হারাম কাজ করছি তাই হারাম তাবারুক খাচ্ছি। তোদের চোখে চোখে যখন কলমাখানি করে হারাম, সব রেশানি হারাম, ও তাবারুকও হারাম। যেদিন তোরা হালাল বলবি কলমাখানি, সেদিন খেতে আসবি। কথা ঠিক না বে ঠিক গো? ও দেখো কলমাখানি সব রেশানিটা হারাম, আর তার তাবারুকটা তোমার কাছে হালাল হয়েছে। ধান্দাবাজি করার জায়গা পাওনি, খাবার সময় ঠিক আছে। বলে সুলুয়া হালাল বট্টি হারাম, সুরুয়া হালাল বট্টি হারাম। এই বট্টি হারাম, সুরুয়া হালাল, আর जो বট্টি পড় जाएगा ও হালাল হয়ে जाएगा না। এই চিটিং বাজগুলো সব জুটেছে, শুধু নিজে খারাপ হয়েছে, দেশের মানুষগুলোকেও খারাপ করে ফেলছে। কথা ঠিক না বে ঠিক গো? মেরকাত কিতাব হযরত শাহ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওদের সম্বন্ধে সতর্ক বাণী লিখেছেন। কিতাবটার নাম হলো মেরকাত। কে বলেছেন? হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, বিরাট আল্লাহর ওলি, হাক্কানি আলেম ছিলেন, কিতাব রচনাকারী ছিলেন। মেরকাত কিতাবে তিনি লিখেছেন, তোমরা ইমানদারেরা নবীর উপর দরুদ শরীফ পড়া, সালাম পড়া, কলমাখানি লোকেরা, তোমরা সাবধান। রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বাঘ দেখতে পেয়েছো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাঘ দেখি তোমার, রে বাপ রে বাপ, এই বাঘের সামনে পেলে গেলে আমাকে খেয়ে ফেলবে।
মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের জানকে বাঁচাবার জন্যে, বাঘকে দেখে প্রাণকে বাঁচাবার জন্যে, বাঘকে দেখে যেমন তোমরা ভয়ে পালিয়ে দাও, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে রাস্তাঘাটে মসজিদে জায়গায় জায়গায় দেখবে এই বেঈমান মার্কা বাঘ মার্কা কিছু আলেম আছে, তোমাদের ঈমান নষ্ট করার জন্য তোমরা বাঘকে দেখে যেমন জান বাঁচাবার জন্য ভয়ে পালিয়ে যাও, এই বেঈমান মার্কা ঈমান চোর আলেমগুলোকে, ইমাম মৌলানা দেখে হাফেজদের দেখে তোমরা ঈমান বাঁচাবার জন্য তাদের কাছ থেকে দূরে সরে যাও। কোথায় আছেন আপনি? এটা হবে, এটা ঘটবে। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান নষ্ট করার জন্য ওরা দল দিয়ে বেরোবে, যার কারণে ঈমানদার আল্লাহওয়ালারা আমাদের ঘরে ভবিষ্যৎবাণী সাবধান করে গেছে। এরপরেও যদি তুমি গা ঘাসো, তোমাকে তো বাবা তার ফাঁদে পড়তেই হবে। কথা ঠিক নেবে ঠিক কর। বড় হুজুর দেখেছে না, বড় হাফেজ, বড় ইমাম সাহেব, বড় ইমাম সাহেব তোমার ইমানের সর্বনাশ করে দিচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো? বাবা তুজাম্মেল কি খবর? বলে হুজুর আপনার ছেলেকে পেয়েছি, একবার জোরে বলুন না। বাবা পেয়েছো? দাদা হুজুর কেবলে তো মনের স্বস্তি এলেন। বাবা আমার ছেলেকে পেয়েছো? কোথা পেলে বাবা? বলে হুজুর আপনার ছেলে কোথা জানেন? এই দারাপুর গ্রামে পিত্তালায়, যেখানে হযরত বড় পীর সাহেবের জলসা করছে, সেই বড় পীরের দরবারে লুকিয়ে রয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। আর এই সব মানুষদের সঙ্গে বেয়াদবি, হ্যাঁ ক্ষতি হবে না? হবে না? জোরে বলো। কপাল ফাটবে না ফাটবে না? সেই জন্য বললাম চারটে জায়গায় আল্লাহর সঙ্গে বেয়াদবি সাবধান। মরণের আগে নবীর সঙ্গে বেয়াদবি সাবধান। 3 নম্বর আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি সাবধান। 4 নম্বর হল মা আর বাপ। ছেলে তুমি যতই নামাজ পড়ো, যত বড় আলেম হও, যত বড় ইমাম হও, যত বড় মুফতি হও, যত বড় হুজুর হও, যত বড় রোজাদার হও, তুমি 152 বার হাজ করে যদি হাজি হয়ে যাও, তোমার মা আর তোমার বাপ তোমার কথাবার্তারে ব্যবহারে তোমার আচরণে যদি সন্তুষ্ট না থাকে, তুমি যদি তোমার মা আর বাপের সঙ্গে বেয়াদবি করো, তুমি নবী ভক্ত, খাজা বাবা ভক্ত, বড় পীর ভক্ত, দাদা পীর ভক্ত কেন 155 বার হজ করে হাজি হলো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এটা কিন্তু বড় পীরের জলসায় মাইকে চিল্লে বলে গেলাম, এটা মাইকে চিল্লে বলে গেলাম। এই 4টে জায়গায় জাহান্নামে যাবার অনেকগুলো কারণ আছে, কিন্তু মারাত্মক কারণ হলো এই 4টে জায়গায়। কথা বললেন না? আপনারা আগুন দেখেছেন? আগুন, এই কোথায় যাবি? পানি খেতে না মুদবি? এখানে বস, পানি খা, বসে খা, চলে আয়। হ্যাঁ, এবারে একটা করে খুঁজতে আরম্ভ করেছে। আমি মনে করেছি বোধহয় তো তেরেঙ্গা খাওয়ার সময় হয়ে গেছে। তেরেঙ্গা খাই ওয়াইসে, ওকে মোবাইলে খেয়ে ফেলেছে। দর্শিবাল্লাহুম্মা তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা। আরে নিজাম তুমি কি শিল্পী, ওয়াজ করবে, তোমার ওয়াজ শুনে লোক পয়সা দেয়, আর আমার ওয়াজ শুনে মুখের দিকে চেয়ে থাকে। এই যে পার্থক্য। ওকে আবার দাওয়াত করে, শিল্পী হয়েছে গজলে। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। লব্য বাবু সভ্য হয়ে, লব্য বাবু সভ্য হয়ে যাচ্ছে যেন লাড বেটা, গর্ব তোদের খর্ব হবে যেদিন হবি গোরবাসে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল পাকা না উল্টো হয়ে গেছে আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা কিন্তু তাদের ঈমানটা ছিল পাকা আর বর্তমান যুগের মুসলমানদের ঘরগুলো হয়েছে পাকা কিন্তু এদের ঈমানটা হয়ে গেছে কাঁচা আল্লাহুম্মা ওয়ালা আলি